আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে ফুলকপির পুর বড়া পরোটা, যেটা খেতে খুবই দুর্দান্ত হয় আর একেবারেই সহজ। কিভাবে রেসিপিটি করেছি আসুন দেখা যাক। একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে আপনি আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন তেলটা দিয়ে খুব ভালো করে আমি সবগুলো ময়াম করে নেব। যত ভালো করে ময়াম করা নেওয়া হবে পরোটাগুলো ততটা সফট হবে। ময়াম করে নেওয়া হয়ে গেলে এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একেবারেই দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি ফুলকপির পুরটা রেডি করে নেব। সেজন্য একটি কড়াইতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এটাকে 1 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আমি একটি কিউব করে আলু দিয়ে দিচ্ছি। আলুটাকেও 2 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে আগে থেকেই কেটে রাখা কিউব করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি একেবারেই কিউব করে কেটে নিয়েছি। এখন 2-3 মিনিট খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা আর হাফ চা চামচের কম দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া। এখন এটাকে আমি খুব ভালো করে সবগুলোর সাথে মিশিয়ে নেব। এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, না হলে সবগুলো মশলা পুড়ে যাবে। এখন এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কিউব করে কাটা টমেটোগুলো দিয়ে 5 থেকে 6 চামচের মতো দিয়ে দিচ্ছি পানি। এখানে পানির পরিমাণটা একেবারেই কম লাগবে। এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ভাজা ভাজা করে নেব। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন পানিটাও কতটা শুকিয়ে গেছে আর একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব বড় 2টি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। সবগুলো এখন ভালো করে মিশিয়ে আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখানে কোনো রকম পানি থাকা যাবে না। এখন এটাকে আমি ঠান্ডা করে নেব। এদিকে আমার ডোটাও খুবই সফট হয়ে গেছে। ডোটাকে আমি 2 মিনিট খুব ভালো করে মতে এখান থেকে বলের আকারে লেচি কেটে নেব। এখান থেকে আমার 5টা লেচি হয়েছে। এখন একটা নিয়ে আমি সাইডে বাকিগুলো ঢেকে রেখে দেব। একটি লেচি নিয়ে উপর থেকে ময়দা ছড়িয়ে রুটির আকারে বেলে নেব। সাধারণত আমরা যেভাবে পরোটা কিংবা রুটি বানাই ঠিক সেভাবেই আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এখানে আমি চামচের সাহায্যে ফুলকপির পুরটাকে খুব ভালো করে দিয়ে দেব। ফুলকপির পুরটাকে আমি চৌক আকারে দিয়ে দিচ্ছি, এতে করে পরোটার ভাঁজটা দিতে সুবিধা হবে। এখন আমি 2 সাইড থেকে পরোটার ভাঁজটা দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা মোগলাইয়ের ভাঁজটা যেভাবে দেই ঠিক সেভাবে পরোটার ভাঁজটাও আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে আমি আলতো হাতে পরোটাটাকে বেলে নেব। এটা খুবই সাবধানে করতে হবে, তাড়াহুড়া করলে চলবে না। আলতো হাতে আমি পরোটাটাকে বেলে নেব। এই যে একটি পরোটা আমার হয়ে গেছে, এভাবে সবগুলো পরোটা ভেজে নেব। এখন আমি একটি কড়াই বসিয়ে চুলার আঁচ লো হিটে রেখে একটি পরোটা দিয়ে দিচ্ছি। হালকা ছেঁকে নিতে হবে। যখন হালকা ছেঁকে নেওয়া হয়ে যাবে উপর থেকে কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি। দেখুন তেল দেওয়ার সাথে সাথে পরোটাটা কত সুন্দর ফুলে গেছে। এভাবে যদি আপনারা ফুলকপি পরোটা কিংবা আলুর পরোটাও তৈরি করেন আপনাদের পরোটা সবগুলোই হবে ফুলকো। এভাবে সবগুলো পরোটাই আমি বানিয়ে নিব। এই পরোটাটা সকালে কিংবা রাত্রে বাচ্চাদের টিফিনও খুব সহজে বানিয়ে দিতে পারেন। খেতে খুবই দুর্দান্ত হয়। সেমভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা মুচমুচেও কতটা নরম হয়েছে। একটা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। ভিতরে ফুলকপির পুরে ভরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বলবেন রান্নাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।